দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আমাদের যেটা লেটেস্ট পরিস্থিতি, তাতে গতকালকে যে নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ছিল, সেটা উত্তর উড়িষ্যাতে সরে গেছে। আর আজকে সকালে উত্তর উড়িষ্যা সংলগ্ন এলাকায় রয়েছে। আর এটা আগামী 12 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর প্রভাব আর তেমন আমাদের উপরে নেই, তবে সমুদ্রের যেহেতু আমাদের বাতাসের গতিবেগ, দমকা হওয়ার গতিবেগ থাকবে, তার জন্যে মৎস্যজীবীদের জন্যে সতর্কতা জারি আছে। আর তার সঙ্গে সঙ্গে আজকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা আমাদের মধ্য মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্যস্তর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বা আছে। এই ঘূর্ণাবর্তটি আগামী কাল পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারপরে 26 তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা অগ্রসর হবে পশ্চিম দিকেই। আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়, যেটি আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি জায়গা, সেই জায়গাতে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে 26 তারিখে। আর এটি 27 তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই হলো আমাদের আবহাওয়ার পরিস্থিতি, যাতে এর কারণে আমাদের মূলত যেটা সব থেকে বড় সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে ফিশারম্যানদের জন্য বা মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ সমুদ্রে উত্তাল থাকবে এবং দমকা হওয়ার জন্যে, দমকা হাওয়া 35 থেকে 45 এবং সাথে 55 পর্যন্ত, সর্বোচ্চ 55 পর্যন্ত যেতে পারে। তার কারণে মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এখন যেটা আমাদের বৃষ্টিপাত এবং স্থলভাগের আবহাওয়ার যেটা পরিস্থিতি, তাতে আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের আছে আজকে থেকেই, সেটা কন্টিনিউ করবে। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে। ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই, কেবলমাত্র আমরা আজকের যে পরিস্থিতি সেই হিসাবে 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 3টি জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে 27 তারিখে উপকূলবর্তীর বাকি যেমন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে এবং মেঘের পরিমাণ বা মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, 26 বা 27 তারিখে, 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বাড়বে। যেমন এখন আগামী দুদিনে যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আবার মেঘলা আকাশ এবং 1-2 পশলা বৃষ্টি। কিন্তু 27 তারিখে মেঘলা আকাশের পরিমাণ বাড়বে এবং বৃষ্টিপাতও কয়েক পশলা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি, ওই বাকি যে 2-3টি জেলা বাকি ছাড়া। আর কলকাতা তার পার্শ্ববর্তী জেলা, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য যেটা বলা হয়েছে, আগামী 2-3 দিন কেবল সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে রৌদ্রোজ্জ্বল হবে এবং বৃষ্টিপাত 1 থেকে 2 পশলা হতে পারে, হালকা থেকে মাঝারি। আর কলকাতাতেও 27 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে, কয়েক পশলা হতে পারে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত সর্বোচ্চ থাকতে পারে।
আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। উত্তরবঙ্গে যেটা দেওয়া রয়েছে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কেবল 1-2 জায়গায় করেই বৃষ্টিপাত হবে, আর বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ 26-27 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। আর আগামী কয়েকদিনে এই যে বৃষ্টিপাত হবে তার সঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তার জন্য বজ্রপাতের কিছুটা সতর্কতা দেওয়া রয়েছে, যখন যেটা আমরা নাওকাস্টেও কভার করি। তো এই বজ্রপাতের সতর্কতা কয়েকটা জেলায়, যেমন আগামী 24 ঘন্টাতে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের আবহাওয়ার পরিস্থিতি। স্যার 26 তারিখ চতুর্থী, 27 তারিখ পঞ্চমী, বারবার বলছেন যে 26 তারিখ একটা নিম্নচাপ আর একটু গভীর হতে পারে, 27 তারিখ একটা বৃষ্টির সম্ভাবনা আছে। সেই বৃষ্টি তো অনেকেই ভয় পাচ্ছেন যে এই যে বৃষ্টি দেখলাম আমরা, এরকম ধরনের মানে হালকা মাঝারিতে থাকবে বলে এরকম সম্ভাবনা রয়েছে নাকি বিরাট বৃষ্টি হবে আবার তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে? ঠিক কি পার্টিকুলার পরিস্থিতি কি হবে পঞ্চমী? হ্যাঁ, এখন যে না, এই যে নিম্নচাপটা, এই নিম্নচাপটা তো আগামী 12 ঘন্টার মধ্যে, যেটা আমাদের এখন হলো, যেটা এখন উত্তর উড়িষ্যাতে আছে, সেটা আগামী 12 ঘন্টার মধ্যে তো দুর্বল হয়ে পড়বে। এর প্রভাব আর তেমন থাকবে না। কিন্তু যে নতুন নিম্নচাপটা আমরা বলছি, সেই নিম্নচাপটা আগামীকালের মধ্যে হয়ে যাবে। তার প্রভাব আমাদের উপরে থাকবে, যেটা আমাদের এখনো পর্যন্ত যেটা রয়েছে, তাতে পূর্বানুমান দেওয়া রয়েছে, তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তবে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত, যেটা আমি বললাম, একদম উপকূলের জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আর এই 3টে জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে। আর তবে এই গতি প্রকৃতি, এই যে আমাদের নিম্নচাপ যেটা হবে, আমরা যেটা এখন বিশ্লেষণ করে দেখছি, তাতে উড়িষ্যা উপকূলের দিকে, দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে যাবে। এরকমই যদি থাকে তাহলে এটাই হওয়ার সম্ভাবনা বেশি। এর সাথে সাথে যদি কিছুটা পরিবর্তন হয় বা যেটা নেচারে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সর্বক্ষণ পর্যবেক্ষণ করছি, সেই মতো আপনাদের আবার পরবর্তী আপডেট দেওয়া হবে। তার মানে পুজোয় নিশ্চিন্ত থাকা যায়, পুজোর আবহাওয়া অনুকূল থাকছে। আবহাওয়া অনুকূল বলতে আমি যেটা বললাম, বৃষ্টি তো আপনার থাকবে, কিন্তু ভারী বৃষ্টিপাতের পরিমাণ হওয়ার সম্ভাবনা কম এখনো, যেটা আমাদের দেওয়া রয়েছে এই আগামী 7 দিনের মধ্যে। আর নতুন যে নিম্নচাপ হচ্ছে সেটা পুরোপুরি বাংলার দিক থেকে মুখ ফিরিয়ে উপকূল অন্ধ্র আর উড়িষ্যার দিকে। হ্যাঁ, নতুন নিম্নচাপের এখনো আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে উড়িষ্যা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আমরা সর্বক্ষণ এটা পর্যবেক্ষণ করছি, এবং যেমন যেমন আমাদের পর্যবেক্ষণের আসবে আপনাদের আপডেট দেওয়া হবে। স্যার, এই নিম্নচাপই কি শেষ, না পুজোর মধ্যে আরো কোনো সিস্টেম হতে পারে? এর গত সপ্তাহতেই আমরা বলেছিলাম, যেটা আমাদের 15 দিনের যেটা একটা আউটলুক দেওয়া হয় পূর্বাভাস মতো, সেখানে বলা হয়েছিল যে আপনার আমাদের পরের উইকে, যেটা আমাদের গত সপ্তাহে যেটা বৃহস্পতিবারে যেটা আমরা দিয়েছিলাম, সেটা পরের উইকটা হচ্ছে আপনার আবার 26-এর পরে থেকে 27 তারিখ থেকে 26 তারিখ থেকে 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত। সেখানে বলা হয়েছিল যে আমাদের সেখানে আরেকটা নিম্নচাপ, আরেকটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেটা আগামীকাল আবার আপনাদের, যেটা আগামীকাল বৃহস্পতিবার, তার সম্ভাবনা কেমন বা কেমন পরিস্থিতি হচ্ছে সেটা আরো ডিটেলসে দেওয়া হবে। সেটা আমাদের বলা হয়েছিল যে 30 বা তার আশেপাশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, কিন্তু সেটার পরিস্থিতি এখন কেমন হবে সেটা আগামীকাল আবার আপনাদের বলা হবে। তাহলে স্যার এটা তৃতীয়? হ্যাঁ, সেরকমই আমাদের, যেমন এইটা আরেকটা আউটলুক দেওয়া হয়, এটা ডেইলি আমরা যেটা দিনের পর দিন যেটা দিই, যেটা পূর্বাভাস দিই, সেইটা নয়, সেই আউটলুকে সেটা দেওয়া হয়েছিল, এবং সেটা আউটলুকটা আবার আগামীকাল আপডেট করা হবে। থ্যাংক ইউ। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ
ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।